আসসালামু আলাইকুম গাইস, আমরা কিন্তু যাচ্ছি নিসর্গ পার্কের উদ্দেশ্যে। শুধুমাত্র আপনাদেরকে দেখাবো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। তো অবশেষে আমরা চলে আসলাম নিসর্গ পার্কের গেটের সামনে। এখান থেকে কিন্তু আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে, 20 টাকা করে টিকিট। এবং আমরা ম্যানেজারের সাথে কথা বলে জানলাম যে এখানে নাকি অনেক চমৎকারভাবে নতুন করে কিছু জিনিস করা হয়েছে। তারা আমাদের কাছ থেকে টিকিট নেয়নি। তো আমরা ঢুকে একটু দোলনায় দোল খেলাম, তারপরে আমরা প্রত্যেকটা জায়গা ঘুরতেছিলাম। আমাদের ভিডিও করার কিন্তু একটা মূল উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে যারা বরিশালের বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন তারা যেন বরিশালকে মিস না করেন, এবং বরিশালের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সৌন্দর্য আপনাকে দেখানোর দায়িত্ব হচ্ছে আমাদের। শুধু একটাই অনুরোধ, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যখন লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন তখন কিন্তু আমাদের ভিডিও করার ইচ্ছা আরও অনেকটা বেড়ে যায়। তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ জায়গাগুলি খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। আপনাদেরকে আরো একটি জিনিস জানিয়ে দেই, এখানে কিভাবে আসবেন। আপনারা চৌমাথা যে 4 রাস্তার মোড়টা, ওখান থেকে নবগ্রাম রোডের যে রাস্তাটা, ওখানে ডিরেক্ট একদম জালকাঠি পর্যন্ত গাড়ি যায়। তো আপনারা বলবেন শুধু যে আমি নিসর্গ পার্কের সামনে নামবো, তো আপনাদের মেইন রাস্তার পারে নামাই দেবে। ওখানে হয়তো আপনাদের 20 টাকা বা 25 টাকা ভাড়া নেবে। ওইখান থেকে 1 মিনিট হাঁটতে আপনারা এই পার্কটাতে চলে আসতে পারবেন। আমার কাছে এই জায়গাটা ভালো লাগার কিছু কারণ বলি আপনাদেরকে। এখানে আপনি ফটো সেশন বলেন, বাচ্চাদের খেলার আইটেম বলেন, অনেকগুলো খেলনার আইটেম করা হয়েছে। এবং বড়দের ক্ষেত্রে যারা কেউ যদি পিকনিক করতে চান বা যদি কোনো কলেজ প্রোগ্রাম করতে চান, এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট হবে। কারণ জায়গাটা খুবই চমৎকার। আপনারা একবার হলো এই জায়গাটায় আসবেন, সময় কাটাবেন, এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আরো একটি কথা বলে শেষ করতে চাই যে আপনারা অবশ্যই কিন্তু এই তীব্র গরমে গাছ লাগাবেন এবং দেশ এবং নিজেদের মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, সবার জন্য দোয়া রইল।